পাল্টে গিয়েছে পুরনো অভ্যাস। সময়ের ছন্দে পা মিলিয়ে নবীকরণ হয়েছে প্রায় সবকিছুরই। এই যেমন ধরুন না, শহরে দুর্গাপুজো আজ থেকে 50 বছর আগে যেমন ভাবে হতো, আজ কি আর একই রকম ভাবে হয়? এখন থিমের চাকচিক্য, দুর্গাপুজোকে ঘিরে এখন হাজারো আড়ম্বর, ভাবনা মেলে ধরেছে পাখা, সবেতে যোগ হয়েছে নতুনত্ব। লেকটাউন শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুজোর থিম নবীকরণ। ৫৮তম বর্ষে লেকটাউন শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুজোর থিম নবীকরণ। বছর 50 আগে শহরে যেভাবে দুর্গাপুজো হতো, হালফিলে তা অনেকটাই বদলে গিয়েছে। বাজেট, আবহ, ভাবনা সবেতেই এখন নতুনত্বের ছোঁয়া। রোজ সকাল হলেই একসময় বাঙালি চোখ রাখত খবরের কাগজের পাতায়, আর এখন চোখ সরেছে টিভি কিংবা মোবাইলের পর্দায়। জীবনযাপন অভ্যেস পাল্টে যাওয়ারই গল্প বলবে লেকটাউন শ্রীপল্লী। তাই এবার তাদের থিম নবীকরণ। বাংলার দুর্গাপুজো এখন আর শুধুমাত্র মায়ের আরাধনাতেই সীমাবদ্ধ নয়, পুজো এখন বহমান শিল্পের এক সুবিশাল ক্যানভাস। সেই বহমানতা গোটা মণ্ডপে তুলে ধরছেন শিল্পী। আমরা চেষ্টা করছি যে পুজোর দ্বারা তুলে ধরা যে সামাজিক যা যা আমাদের কাজকর্ম হয়, তার মধ্যে কোনো না কোনো একটা রূপকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আর আমাদের চেষ্টা সবসময় হচ্ছে যে সবাইকে নিয়ে একত্রিতভাবে যেন একটা পুজো করা যায়। বিবর্তনের মধ্যে দিয়ে ধাপে ধাপে শহরের পুজোকে টেক্কা দেওয়ার জায়গায় চলে এসেছে এই লেকটাউন এলাকার পুজো। আর তাতে অবশ্যই অবদান রয়েছে শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। আমাদের জীবনের নবীকরণ কিভাবে? এই পরিবর্তনের সর্বশেষ চেহারা কেমন? ভবিষ্যতে এর চেহারা কেমন হতে চলেছে? এই বিবর্তন বা নবীকরণ থিমের মাধ্যমে ফুটিয়ে নবীন এবং প্রবীণ সকলকে গভীর ভাবনার রসদ দিতে চলেছে লেকটাউন শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। পুজোকে ঘিরে যে বিভিন্ন অনুষঙ্গ, অনেক ছোট ছোট ব্যবসা, অনেক ছোট ছোট এরকম পেশা, যে পেশাগুলো বারবার সমাজে অবহেলিত থেকেছে কিন্তু পুজোর অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে থেকে গেছে আজও, সেই পেশাগুলোকে তুলে ধরা হয়েছে একটা ক্যানভাসের মধ্যে। পাশাপাশি অবশ্যই ধরা দিয়েছে পুজোর বিবর্তন। এই কমিটি আজ থেকে 57 বছর আগে যে পুজো করত, তারপর 58তম বর্ষে যে পুজো করছে, তার গোটা পরিবর্তন বা নবীকরণটা ফুটিয়ে তোলা হয়েছে শিল্পীর কল্পনায়। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।